এখন তো ভাই হঠাৎ করে এত বড় স্লোগান পাল্টাবো কেমনে, ব্রেনে আসতেছে না। লড়াই চাই না, প্রতিরোধ চাই, নাকি? লড়াই 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 চাই। এতগুলি ব্রেন, একটা বানান না দেখি। লড়াই 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 হবে, মারতে আসলে যুদ্ধ হবে। হ্যাঁ, মোটামুটি ঠিক হয়ে আসতেছে। লড়াই 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 হবে, মারতে আসলে যুদ্ধ হবে, নাকি? ইনশাআল্লাহ। তাহলে লড়াই 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 হবে, এটা হলো একটা কমন কথা হবে। যুদ্ধ একটা আসতেছে, এটা হবে। লড়াই 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 হবে, মারতে আসলে মরতে হবে, নাকি? মারতে আসলে, যে মারতে আসবে তার মরতেও হবে। আল্লাহ তাআলা, আপনি শুনতেছেন, আমরা কিন্তু যুদ্ধ চাই নাই। যুদ্ধ যারা আমাদের উপর চাপাবে তাদেরকে আমরা মারবো ইনশাআল্লাহ, নাকি? ও ভাইয়েরা, যুদ্ধ না চাইয়া করবেন কি? তাবলীগের মারামারি যে শুরু হয়েছে, আপনারা মনে করেছেন বুঝি এমনি মারামারি হচ্ছে? মাল্লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস নাফসাহু বিল গজওয়ে মাতা আলা শাওবাতিন মিন নিফাক। সহিহ হাদিস। যে ব্যক্তি কখনো আল্লাহর জন্য কোনো যুদ্ধে যায়নি, দেশ রক্ষার স্বাধীনতা যুদ্ধে যায়নি, প্রতিরোধ যুদ্ধেও যায়নি, কোনো যুদ্ধে তার কন্ট্রিবিউশন নাই, কখনো যুদ্ধের আশা আকাঙ্ক্ষাও মনে নাই, অন্তরে নাই, এই লোক মুনাফিকের উপরে মরবে। কে কে মুনাফিকের উপর মরতে চান? মুনাফিকের শাখার উপর মরতে চান? কে আছেন? হাত তোলেন না। ওইটা তো রাজি নেই। কিন্তু রাজি না থাকলে কি হবে? হাদিস তো কইতেছে আপনি রাজি না থাকা অবস্থায় মুনাফিকের শাখার উপর মরবেন, কারণ আপনি যুদ্ধ চান নাই, যুদ্ধ করার কখনো আশাও অন্তরে পোষণ করেন নাই। আল্লাহ, আমার মাহফিলে, আমার এই মিডিয়ার মাধ্যমে যত লক্ষ মানুষ আজকের এই বক্তব্য শুনবে, সবাইকে যুদ্ধ আসলে যুদ্ধ করার একটা প্রস্তুতি অন্তর্জগতে গ্রহণ করার তৌফিক দেন। তাবলীগের মারামারি দেখি আমি খুব খুশি, এত খুশি ভাই। তাবলীগের মারামারি দেখা আমার রোগ ব্যাধি আর কিচ্ছু নাই শরীরে, আমি পূর্ণ সুস্থ। একটু অসুস্থ ছিলাম মনে হয় যেন, তাবলীগ জামাতের মারামারি দেখে আমি ফুল সুস্থ হয়ে গেছি। কারণ তাবলীগের মারামারি দেখে আরএসএস বিজেপি কইতেছে, ওরে সর্বনাশ রে, এই বুড়ার দল, হ্যাঁ, মাটিয়া সাপ বানাইছিলাম যাদেরকে, হেরা দেখি আজকে লাঠি ছোটা বাঁশ লই ছুটছে রে, সর্বনাশ। তো এই তাবলীগ ওনারা যদি এরকম ছুটে, তাহলে জামাত শিবিরে কি করবে? ওরা ভয়ে অস্থির। নজরুল, কবি নজরুল যখন ব্রিটিশরা এই গোটা ভারত দখল করেছিল, তখন এক পর্যায়ে কোনো এক ঘটনায় হিন্দু মুসলমান রায়ট হয়েছে। বুড়ারা জানে, হিন্দু মুসলমান রায়ট হয়ে লক্ষ লক্ষ হিন্দু মুসলমান মারা গেছে। নজরুল কবিতা লেখছে, জেগেছে মুসলিম, জেগেছে হিন্দু, বিজয় কেতন উড়া। জেগেছে মুসলিম, জেগেছে হিন্দু, বিজয় কেতন উড়া। এই যে মারামারি শিখছে, এটা ইংরেজের বিরুদ্ধে কাজে লাগবে। কার বিরুদ্ধে? ইংরেজের বিরুদ্ধে কাজে লাগবে। এখন যে তাবলীগের দুই দল সাত গ্রুপ আর জোবাইর গ্রুপ মারামারি করতেছে, এইটা ভারতের বিরুদ্ধে কাজে লাগবে ইনশাআল্লাহ। জেগেছে, জেগেছে তাবলীগ, জেগেছে মুসলিম, বিজয় কেতন উড়া। ঠিক না বেঠিক? আল্লাহ লাগাইছে ভাই, এই মারামারিটা আল্লাহ লাগাইছে। আল্লাহ চায় না যে তাবলীগে যায় এত সুন্দর মন নিয়ে মসজিদে মসজিদে তারা এইভাবে দাওয়াতি কাজ নিয়ে করে, এত সুন্দর মন নিয়ে যায়, এই লোকগুলি মুনাফিকের শাখার উপরে মরুক, এটা আল্লাহ চান নাই। এই জন্য যুদ্ধ লাগাই দিচ্ছে। ইনশাআল্লাহ মারামারি যখন ট্রেনিং হয়ে যাবে, এবার ভারত আসুক আর মিয়ানমার আসুক, যেই আসুক, তাবলীগওয়ালারাও বাঁশ নিয়ে ছুটবে ইনশাআল্লাহ। ঠিক না ঠিক? জেগেছে তাবলীগ, জেগেছে মুসলিম, বিজয় কেতন উড়া, নাকি? ইনশাআল্লাহ।
তাই বলে ভাই তোমরা মারামারি করো না, আমি তোমাদের মারামারিকে, এটা হলো মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের ঘটনার মতো। মুসা আলাইহিস সালাম কয় আপনি নৌকা ভাঙছেন কে, ঠিক করেন নাই। খিজির আলাইহিস সালাম কয় একবারে ঠিক করছি, তুমি যেই বিধানে চলো আমি সেই বিধানে চলি না, তোমার বিধানে এটা বাহ্যিক নৌকা ভাঙা যায় না, আরেকজনের নৌকা তুমি ভাঙবা কেন? কিন্তু আমার বিধানে আমি দেখলাম, আমি আল্লাহর কাছ থেকে জানলাম এক জালিম বাদশা এই মিসকিনদের নৌকাটা ছিজ করে নিয়ে যাবে যদি আমি না ভাঙি, আমি যদি ডুবিয়ে না দেই, তাহলে আমার এই ডুবানোর ভেতরে এই নৌকার জীবন নিহিত আছে। ও মুসা, তোমার জ্ঞানে তোমার শরীয়ত বাহ্যিক শরীয়তে ওইটা বলা নাই, কিন্তু আমার অভ্যন্তরীণ জ্ঞানে আল্লাহ আমাকে এটা ওহী পাঠিয়েছেন, আমাকে জানিয়েছেন, এই জন্য আমি ওটা ভেঙেছি। আল্লাহু আকবার। তো বাহ্যিক তাবলীগের মারামারি নিষেধ, হারাম, এটা আমরা বলবো হারাম, কিন্তু খিজির আলাইহিস সালামের বিধানে, আল্লাহর সৃষ্টিগত বিধানে এরকম হবে। তুমি যদি একটা অন্যায় করো, মুনাফিকের উপরে মরার মতো কাজ করো, আল্লাহ মুনাফিকি ছুটাই দিবেন তোমার বাঁশের লাঠি লই আর কোন ছিল, ঠিক না? আল্লাহ কোনটা না পারে। এই যে সকল খতিব, মসজিদের খতিব, সকল মসজিদের ইমাম, সকল মসজিদের মুয়াজ্জিন, সভাপতি, সেক্রেটারি, কমিটি, সকল ওলামা, মাশায়েখ, পীর, সকল ওয়াইজিন, মুফাসসিরিন, ছাত্র, সেনা, জনতা, সবাইকে আমি রেড অ্যালার্ট জানাচ্ছি, সবাই সতর্ক থাকুন। আল্লাহু আকবার। কোনো মামলা নাই, কোনো ঝগড়া নাই, কোনো চুরি নাই, কোনো ডাকাত। আমার সৈনিক, আমার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা যে অন্তরে নিয়েছে, সে আমার সৈনিক, সে আমার সৈন্য, সে আমার ফোর্স, সে আমার বাহিনীর একজন সদস্য, তারা বিজয়ী হবে, ঠিক নয় কি? এখন সময় হয়েছে বিশ্বের বহু দেশে গোটা জাতি ট্রেনিং প্রাপ্ত, আমাদের গোটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের এখন ট্রেনিং ফরজ ফারজে আইন হয়ে গেছে, কারণ যুদ্ধ ফরজে আইন, নাফির আম, গণযুদ্ধের ডাক দিতে হবে। এই যে সেক্রেটারিয়েট হলো বাংলাদেশের হৃৎপিণ্ড, এই বিদ্যুৎ বাতি যে জ্বলে সেক্রেটারিয়েট থেকে তো বরাদ্দটা দেওয়া হয়, ঠিক না? রোড ঘাট রাস্তা যে করা হয়, কোত্থেকে বরাদ্দ, কোত্থেকে দেওয়া হয়? সেক্রেটারিয়েট থেকে। এই যে যত রকমের আসবাবপত্র, খাবার দাবার, ঔষধ, সব তো সেক্রেটারিয়েট কেন্দ্রিক, ঠিক না? সেখানে আগুন দেওয়া মানে কি 18 কোটি মানুষের গায়ে আগুন দেওয়া হয়েছে, আর বসে থাকার সময় নেই। আপনারা আমাদের ন্যায় বিচার ও সাম্যের বিষয় দিয়েছেন, কিন্তু আমি যুদ্ধের ডিক্লারটা আগে দিলাম, কারণ আজকের সময়ের এটা দাবি। তো একটা সূত্র দেই সরকারকে, তালুতের 313 জন বাহিনী 1 লক্ষ বাহিনীকে পরাস্ত করেছে। কয়জন? 313 জন আল্লাহওয়ালা বাহিনী কতজনকে পরাস্ত করেছিল? 1 লক্ষ। আল্লাহু আকবার। বদরে 313 জন 1000 দুর্ধর্ষ বাহিনীকে পরাস্ত করেছিল, আরো কয়েক হাজার আসলেও পরাস্ত হতো। একটা হাদিস সরকারকে দিচ্ছি, সেনাবাহিনীকে দিচ্ছি, আপনারাও শুনুন। কোন বাহিনীতে যদি 12,000 সৈন্য থাকে, নবীজি বলছেন সংখ্যা অল্প হওয়ার কারণে, মাত্র 12,000 হওয়ার কারণে পৃথিবীর কোন বাহিনীর সামনে তারা পরাস্ত হবে না। সৈন্য সংখ্যা 12,000 হলে এই 12,000কে কেউ পরাজিত করতে পারবে না সংখ্যার দিক থেকে, যে সংখ্যা মাত্র 12,000। অন্যদিকে আসছে 2 লাখ 5 লাখ। নবীজি বলেন এই 12,000 যদি আল্লাহওয়ালা হয়, সবরওয়ালা, ধৈর্যওয়ালা হয়, পৃথিবীর কোন সংখ্যার বাহিনী 12,000 বাহিনীকে পরাস্ত করতে পারে না।
কত বিরাট একটা তথ্য দিলাম। বাবরের পানিপথের যুদ্ধ, সম্রাট বাবর পানিপথে যে যুদ্ধ করেছিলেন 12,000 সৈন্য নিয়ে এসেছিলেন, মনে হয় এই হাদিসের কারণে, তিরমিজির এই হাদিসটার কারণে। ওরা হাদিস পড়তো, হাদিস জানতো। তিনি 12,000 সৈন্য নিয়ে এত বিশাল ভারতবর্ষের উপরে হামলা করেছেন। 1,80,000 বাহিনীকে মাত্র 12,000 দিয়ে পরাজিত করে ভারতে মোগল সাম্রাজ্যের পতাকা উড়িয়ে দিয়েছে, ইসলামের পতাকা উড়িয়ে দিয়েছে। নবীজির কোনো নিয়মিত সৈন্যবাহিনী ছিল না, প্রত্যেক সাহাবী ছিল তার সৈন্য। প্রত্যেক সাহাবী, প্রত্যেক সাহাবীর বাড়িতে তীর, তরবারি, সাজোয়া, হেলমেট, ওই যুগের সকল অস্ত্র ছিল। ডক্টর ইউনুস সাহেব, মাননীয় ওয়াকারুজ্জামান সাহেব, গোটা বাংলাদেশকে সৈন্যে পরিণত করুন। যদি আপনারা এটা পারমিশন দেন, এখন পারমিশন চাচ্ছি। যদি আমরা আক্রান্ত হই, খালি হাতে থাকা অবস্থায় কোনো পারমিশন চাইবো না, নিজেরাই নিজেদের বাঁচার সকল আয়োজন আমরা জনগণ করতে বাধ্য হব, ঠিক নয় কি? ইনশাআল্লাহ। তখন আর আপনাদেরকে জিজ্ঞাসা করব না, বাঁচার জন্য যা লাগে, স্বাধীনতা অখণ্ডতার জন্য যা লাগে তা করতে কারা কারা রাজি আছেন? হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কিশোর তরুণরা, আমাদের মা জাতি পর্যন্ত সে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক নয় কি? যুদ্ধে যারা ঝাঁপ দিয়েছে তারা আমাদেরই এই মাহফিলগুলির ছাত্র, তারা সাইদির ছাত্র, তারা কামাল উদ্দিন জাফরির ছাত্র, তারা আহমদ শফির ছাত্র, তারা আজহারির ছাত্র, তারা বাংলার আনাচে কানাচে যত বক্তারা আছে, আমির হামজারা আছে, যত ইসলামিক স্পিকাররা আছে, এদেরই তৈরি ছাত্র হলো 5ই আগস্ট, যারা অলৌকিক ভাবে একটা কারামত আল্লাহর পক্ষ থেকে পেয়ে ওই বিপুল শক্তিধর এক ফেরাউনকে বাংলাদেশ থেকে বিদায় করেছিল, ঠিক নয় কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু লড়াই চাই না। লড়াই করলে ছাড় দেব না। আমরা কিন্তু ফাইন কথা বলছে, আমরা কিন্তু মারতে চাই না, মারতে এলে ছেড়ে দেই না, মারতে এলে আলহামদুলিল্লাহ। আপনি দাঁড়ান তো একটু, আপনারা সারা পৃথিবীর মানুষ দেখুন, উঠেন। এই যে এই মাশাআল্লাহ, আমাদের স্লোগান ঠিক হয়ে গেছে। আজকে স্লোগান ঠিক হয়ে গেছে, আল্লাহর প্রিয় স্লোগান হয়ে গেছে, নবীর সুন্নাহ মতো ভেরিফাইড একটা স্লোগান হয়ে গেছে। আমরা কিন্তু লড়াই চাই না, লড়াই আসলে ছেড়ে দেই না, লড়াই আসলে ছেড়ে দেই না, ঠিক না কথা? আমরা ডিফেন্সিভ জাতি, আমরা অফেন্সিভ, আমরা আক্রমণ করতে যাই না কারো দেশে। আক্রমণ করতে আসলে এই বাংলাদেশে ঢুকার 100টা রাস্তা আছে, মারতে আসলে পালাবার রাস্তা একটাও নাই। বাংলাদেশে ঢোকার জন্য রাস্তা কয়টা আছে? 100টা, কিন্তু মারতে আসলে পালাবার রাস্তা একটাও নাই। এটার একটা ঘটনা বড়াই বাড়িতে ঘটেছিল। যারা আমাদের সীমানায় ঢুকে পড়েছিল, 3 শতাধিক লাশ ফেলে পালাতে চেয়েছিল, পালাতে পারে নাই, পালাতে গিয়েও মরে গেছে। তাহলে বাংলাদেশ কি ভয়ঙ্কর দেশ, জোয়ার ভাটার দেশ, সকালে জোয়ার বিকালে ভাটা, বাবারে মারাত্মক দেশ। এটা মুহূর্তে ফুসে উঠে, আবার ঠান্ডা হয়, আবার ফুসে উঠে। জোয়ার ভাটার দেশের মানুষকে কন্ট্রোল করা যায় না।
এই দেখবা যে মনে হয় যেন নাই, গেছে, শেষ হয়ে। আরে আল্লাহ রে, কয় ঘন্টা করে দেখা যায় দুই কুল ছাপিয়া মাতিয়া ছুটিয়া চলে ধারা করো তোর, ঠিক না? এটা সেই দেশ। জোয়ার বাটার দেশের মানুষকে কন্ট্রোল করা যায় না। যাই হোক, আপনারা তো প্রস্তুত আলহামদুলিল্লাহ। আমার ওয়াজ হয়ে গেছে আজকের ভাই। এই ওই যে 12,000 বাহিনীর কথা বলছি, আল্লাহ যদি বাংলাদেশ সরকার যদি এটা অ্যাকসেপ্ট করেন, জেনারেল ওয়াকার আপনারা নেন, আমি কাজী ইব্রাহিম 12,000 ফ্রি ফাইটার আমি পুষবো ইনশাআল্লাহ। আমি যেখানে থাকবো সেখানে বিমান বিধ্বংসী কামান বসাবো ইনশাআল্লাহ। যত রকমের মারণাস্ত্র, এখন আর জায়গা জমি আলমারি আর কিনা কয় ওয়ার্ডরোব হাবিজাবি না কিনে কি কিনবো? আমি প্রতিদিন কতবার কল্পনা করি, আমার আল্লাহ নবী মসজিদে ইমামত করতে গিয়ে একটা তলোয়ার কাঁধে নিয়ে ইমামত করেছে, ঠিক না? সশস্ত্র অবস্থায় থাকবে মুমিন, সব সময় সশস্ত্র অবস্থায় থাকবে সেনাবাহিনী। আপনারা শুনেন আল্লাহ কি বলেছেন, অলিয়া খুজু হেজরাহুম, মুমিনরা যাতে তাদের সতর্কতা গ্রহণ করে এবং অস্ত্র তারা যাতে সাথে রাখে, অস্ত্র থুয়ে। এটা হলো সূরা আন-নিসার কত নম্বর আয়াত? সূরা আন-নিসার 102 নম্বর আয়াত। পিলখানায় যে আমাদের বাংলাদেশের সেদিন মানে সেনা শক্তিটা প্রায় ধ্বংস হয়ে গিয়েছে, ঠিক না? এত আর্মি অফিসার মারা গেছে, কোন একক দেশের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এত আর্মি অফিসার। কবরবাসীদেরকে মাফ করেন আল্লাহ, আমাদের মা বাবাকে ক্ষমা করেন, মুরব্বিয়ানে কেরামকে ক্ষমা করেন, জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন আল্লাহ। আমাদের সকল কিছুতে বারাকা দান করেন, মাগফিরাত দান করেন, রহমত দান করেন, রিজিক দান করেন, নিরাপত্তা দান করেন, আমাদেরকে উন্নত মর্যাদা দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।